নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি নিয়ে এসেছি দুর্গাপূজার ষষ্ঠী ও অষ্টমী স্পেশাল নিরামিষ লাঞ্চ থালি। দুর্গাপূজায় ষষ্ঠী ও অষ্টমীতে আমাদের অনেকের বাড়িতে নিরামিষ খাবার চল আছে, অন্তত দুপুরবেলাটা তো নিরামিষ খাবার হয়। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কাবুল চানা ও গোবিন্দভোগ চালের পায়েস। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন, এখানে আমি 300 গ্রাম কাবুল চানা নিয়েছি। ভালো করে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দুটো আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। দুটো তেজপাতা দিয়ে দেব। দিয়ে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেব জল পরিমাণ মতো। এখন আমি কুকারের ঢাকাটা ভালো করে আটকে নেব। এখানে নিয়েছি 2 টুকরো আদা, নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নেব। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে ফিরে এলাম। দেখুন ছোলাটা কত ভালো সিদ্ধ হয়েছে, দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন, আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ভালো করে। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো, টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দেব হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে। মশলাটা কষানোর জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটু নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব এভাবে। এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে। আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা চানা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন চানাটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব চানা মশলা। এই দেখুন চানা মশলা নিয়েছি সানরাইসের, দিয়ে দেব 2 চামচ চানা মশলা, দিয়ে দেব সানরাইসের চানা মশলা আমি ব্যবহার করছি। দিয়ে দেব শাহি গরম মশলা একটু দিয়ে দেব। এখন দিয়ে দেব উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নিরামিষ চানা মশলা। এখন আমি পায়েস বানাবো। পায়েস বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দেখুন এখানে 1 লিটার দুধ আছে। 250 গ্রাম বাতাসা নিয়েছি, নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি 2 প্যাকেট, এই দেখুন 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আমুলের, আর নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য আপনারা 50 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 মুঠো চাল ব্যবহার করছি। 2 মুঠো মানে 50 গ্রাম চাল ব্যবহার করছি। চালটা এখন আমি
ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পায়েস বানানোর জন্য আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছি, সবগুলো উপকরণ। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঘিটার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে এখন আমি দিয়ে দেব 2টো তেজপাতা। দুধটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে 3 চামচ দুধ আলাদা করে তুলে নেব একটা পাত্রে, একটা বাটিতে তুলে রাখবো। এই দেখুন আমি 3 চামচ দুধ আলাদা করে তুলে নিয়েছি। এখন আমি ঘি মেশানো চালটা দিয়ে দেব। চালের মধ্যে ঘি মেশালে অনুদেবক চালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। দিয়ে দেবো 4টে এলাচ, ভালো করে ফাটিয়ে নিয়েছি মুখগুলো এইভাবে। এখন এলাচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওই যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি আমুলের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমুলের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা এখন আমি দিয়ে দেব আমি সেই লিকুইড দুধ যেটা আমি গুলে রেখেছিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন চালটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, 90% চাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 250 গ্রাম বাতাসা। আপনারা চাইলে মিশ্রি দিতে পারেন, চিনি দিয়েও করতে পারেন। এখন আমি বাতাসা ব্যবহার করছি। বাতাসাটা ভালো করে গলে গেছে দেখুন। এখন আমি একটা পাত্রে ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। কাজু কিশমিশগুলো ভেজে নেব। দেখুন এখানে কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব পায়েসের সাথে। ভালো করে মিশিয়ে নেব একটু পায়েসের সাথে এইভাবে। দেখুন পায়েসটা আমার তৈরি হয়ে গেছে। বেশি গাঢ় করব না, ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে। এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পায়েস তুলে নেব পরিবেশনের জন্য। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পায়েস। এখন আমি চানা আর পায়েসটা লুচির সাথে পরিবেশন করব। আমি আগে ময়দা মেখে রেখেছিলাম, লুচি বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে বাড়িতে তৈরি করবেন। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ষষ্ঠী অষ্টমী স্পেশাল চানা ও পায়েস। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে অনেক বেশি আনন্দ করুন। ধন্যবাদ।